এখন আপনি যদি মৃত্যুবরণ করেন, আপনার সাথে যাবে আপনার নামাজ, আপনার আমল, আর কিছু যাবে না। যে সন্তানের জন্য মাথার গাম পায়ে ফালাইয়া উপার্জন করতেছেন, এই সন্তান আপনার সঙ্গে যাবে না, আপনার দিদি আপনার সঙ্গে যাবে না, আপনার পিতামাতা আপনার সঙ্গে যাবে না, যাদের সাথে চলাফেরা করলেন তাদের কেউ যাবে না। যে আমল আপনি দুনিয়াতে করলেন পরকালের জন্য, ওই আমলটাই কেবল আপনার সাথে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? এই আমলে আপনার সাথে যাবে। এই জন্য ভাই, কবর প্রতিদিন আপনাকে আমাকে ডাক দিয়ে এই কথা বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি হইলাম একাকিত্বের ঘর, আমি হলাম নির্জনতার ঘর। আনা বাইতুল জুলুমাত, আমি অন্ধকারের ঘর। আমার ভিতরে কোনো বাতি নাই, আমার ভিতরে কোনো বিছানা নাই। আমার ভিতরে আসার আগে তুমি প্রস্তুতি নিয়ে তারপরে তুমি আমার ভিতরে আইসো। যদি প্রস্তুতি না নিয়ে যদি তুমি আমার ভিতরে আসো, তাহলে তুমি এখানে বিপদে পড়ে যাবে। আর এখানে যদি তুমি বিপদে পড়ে যাও, এখানে সাহায্য করার জন্য তুমি আর কাউকে পাবে না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলেন, তুমি দুনিয়ার মায়ায় পড়ে আছো, দুনিয়ার কাজকর্মে নিয়ে তুমি ব্যস্ত। তুমি হয়তো জানো না তোমার কাফনের কাপড় বাজারের মধ্যে চলে আসছে, তোমার কবরের ডাক চলে আসছে, তুমি এখনো বেখবর। তোমার হিসাবের সময় দুনিয়া আসছে, তুমি এখনো বেখবর। কথা বলেন ঠিক না বেঠিক? মৃত্যু কখন আসবে কারো জানা নাই। মৃত্যু হলো দাওয়াতবিহীন অতিথি পাখি। এই মৃত্যু কাউকে সিগন্যাল দিয়া তারপর আসবে না। মৃত্যুর সময় যখন হবে মৃত্যু তখনই এসে চলে আসবে, আর একটা মুহূর্ত আসে দেরি করবে না। মৃত্যু আপনার আমার জন্য এই কথা বলবে না, আজরাইল এই কথা বলবে না যে বান্দাটা এখন সে আমলদার হয় নাই, এখনো সে নামাজ ধরে নাই, এখনো সে পরিপূর্ণ আমলওয়ালা আখলাকওয়ালা হয় নাই। ওই মানুষটা পরিপূর্ণ আমলওয়ালা হোক, আখলাকওয়ালা হোক, আগে নামাজ পড়ুক, নিজের সংশোধন করুক। এই অপেক্ষা আজরাইল করবে না, মৃত্যু করবে না। বরং আপনাকে আমাকে, আমি আমার নিজেকে ভালো করে নামাজি হয়ে, আমলওয়ালা হয়ে, আখলাকওয়ালা হয়ে মৃত্যুর জন্য আমাকে অপেক্ষা করতে হবে। মৃত্যু আপনার আমার জন্য অপেক্ষা করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা মানুষকে আমি একটা সময় দিয়ে দুনিয়ার জমিনে পাঠাইছি। এই সময় যার যেদিন শেষ হয়ে যাবে, সময়ের এক সেকেন্ড এদিক করা হবে না, সময়ের এক সেকেন্ড আর এদিক করা হবে না, সাথে সাথে তাকে দুনিয়া থেকে চলে যাইতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই দুনিয়া ছেড়ে আপনাকে আমাকে চলে যাইতে হবে। কি প্রস্তুতি গ্রহণ করলাম, আখিরাতের জন্য কি পুঁজিটা সংগ্রহ করলাম, কি আমল করলাম, কিছুই তো করা হয় নাই। মৃত্যু যখন এসে যাবে তখন আর আমার হাই হুতাশ করে আফসোস করে আর কোনো লাভ হবে না। মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন। মৃত্যুর পেয়ালা সকলকে করতে হবে প্রাণ, মাটির ঘরে যাইতে হবে যাদের আছে প্রাণ। আলা ইয়া সাকিনাল আসরি মুআল্লা সাতুদফালু আন করিবিন ফিত তুরাব। ওহে বিত্তশালী, ওহে অট্টালিকার অধিকারী, ওচে কবর দেশে তোমাকে দিতে হবে পারি। লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউম লিদুলিল মাউতি ওয়া বুলুলিল খারাব। প্রতিদিন তোমাকে ডাকে মৌতের এক ফেরেশতা, কবর ঘর সাজিয়ে তারপরে করিও মরার ব্যবস্থা। কলিলুন উমরুনা ফি দারে দুনিয়া ওয়া মারজাউনা ইলা বাইতিত তুরাব। এই দুনিয়াতে খুবই অল্প আমাদের জীবন, অবশেষে এই মাটির ঘরে করতে হবে পদার্পণ। কথা বলেন ঠিক না ঠিক? নামাজ পড়ার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর, যে মহান রব্বুল আলামিন জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে দুনিয়ার বিভিন্ন কাজকাম থেকে ফারেক করে হায়াতে বাঁচিয়ে রেখে সুস্থ অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে তিনার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে শুকর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আলোচনা করব মুসলমানদের প্রধান ইবাদত 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে। আল্লাহ তাআলা আমাকে আমলের নিয়তে বলা এবং আপনাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন
তিনি যখন মেরাজে যান, আল্লাহ তাআলার সান্নিধ্যে যান, ওই মেরাজ থেকে ফেরার পথে আল্লাহ তাআলা তিনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মেরাজের মধ্যে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম সবকিছুই দেখাইলেন। জান্নাত যখন দেখাইলেন মনটা বড় খুশি হয়ে গেল, যখন জাহান্নামের শাস্তিগুলা দেখলেন মনটা বড় খারাপ হয়ে গেল। এবার তিনি ভাবতেছেন, এই যে এত কষ্টের স্থান জাহান্নাম, এই জাহান্নামের মধ্যে যদি আমার উম্মতের আল্লাহ তাআলা দেয় তাহলে আমার উম্মতের অবস্থা কেমন হবে। এই অবস্থা চিন্তা করে আল্লাহর নবী পেরেশান হয়ে গেলেন। আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ এই জাহান্নাম থেকে আমার উম্মতের বাঁচার উপায় কি? আল্লাহ তাআলা জানায় দিলেন, হে নবী, হে আমার বন্ধু, আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য আমি দিয়ে দিলাম। আপনার কোন উম্মত যদি এই 50 ওয়াক্ত নামাজ যদি তারা আদায় করে তাহলে জাহান্নামের আগুন থেকে তারা মুক্তি পেয়ে যাবে। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসতেছেন। আসমানি পথিমধ্যে হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহর হাবিব, আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য কি দিলেন? বলতেছে, আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। যদি আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করে আমার উম্মতকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবে। মুসা পয়গম্বর বলে, আল্লাহর হাবিব, আপনার উম্মতের জন্য আরো সহজ করে নিয়ে আসেন। আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আমি আমার উম্মতের পরীক্ষা করেছি, আপনার উম্মত পারবে না। আপনার উম্মতের জন্য আরো সহজ করে নিয়ে আসেন। আল্লাহর রাসূল আল্লাহর কাছে গেলেন। একবার, দুইবার, তিনবার, এইরকম ভাবে 9 বার যাওয়ার পরে 5 ওয়াক্ত করে কমাইতে কমাইতে এইরকম ভাবে 45 ওয়াক্ত কমায়া ফেললো, আর মাত্র 5 ওয়াক্ত রয়ে গেল। এইবার মুসা পয়গম্বর বলে, ও আল্লাহর হাবিব, আপনার উম্মত এই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, যান তাদের জন্য আরো সহজ করে নিয়ে আসেন। আল্লাহর হাবিব বলে, না, আমার যাইতে বড় লজ্জা লাগে। আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য দিয়েছিল, আমি কমাইতে কমাইতে 45 ওয়াক্ত কমাইয়া 5 ওয়াক্তের মধ্যে নিয়ে আসছি। এইবার যদি আল্লাহর তাআলার কাছে যাই, আল্লাহ তাআলা যদি 5 ওয়াক্ত কমায় দেয় তাহলে তো আমার উম্মতের জন্য নামাজ বলতে আর কোনো কিছু থাকলো না। আমার বড় লজ্জা লাগে, আর যেতে পারবো না। এই 5 ওয়াক্ত নামাজই আমি আমার উম্মতের জন্য নিয়ে যাইতেছি। আল্লাহর হাবিব যখন এইরকম ভাবে 5 ওয়াক্ত নামাজ যখন নিয়ে আসতেছে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বন্ধু, 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, 45 ওয়াক্ত কমে গেছে। তবে জেনে রাখেন, আমি আল্লাহ তাআলার কথার কখনো পরিবর্তন হয় না। নামাজ 45 ওয়াক্ত কমেছে ঠিক, কিন্তু আমি আমল নামা থেকে সওয়াব কিন্তু কমাই নাই। আপনার কোন উম্মত যদি গুরুত্ব সহকারে, পাবন্দি সহকারে এই 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, আমি আল্লাহ তাআলা তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সবই তাদের আমল নামাই দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে। এই নামাজটাকে আমরা একাকে আদায় করব না, জামাতের সাথে আদায় করব। একাকে আদায় করলে কি তার ফজিলত বেশি, নাকি জামাতের সাথে আদায় করলে ফজিলত বেশি? জামাতের সাথে যদি আমরা নামাজ আদায় করি জামাতের, তাহলে এর ফজিলত কি? আল্লাহর হাবিব বলেন, সালাতুর রাজুলি ফিল জামাআতি তাজিদু আলা সালাতিহি ওয়াহদা 27। আল্লাহর হাবিব বলেন, একাকী নামাজ আদায়ের চাইতে জামাতের সাথে নামাজ আদায় করা 27 গুণ সওয়াব বেশি। সুবহানাল্লাহ। আর নামাজের প্রকৃত ফজিলত এবং বরকত হাসিল হয় জামাতের সাথে নামাজ আদায় করার মাধ্যমে। যখন আমি জামাতের সহিত নামাজ আদায় করব তখন ফজিলত এবং বরকত আমার হাসিল হবে। এই জন্য আল্লাহর হাবিব জামাতের অনেক গুরুত্ব দিয়েছেন। আল্লাহর হাবিব বললেন, যে মানুষগুলা অসতর্কতার সাথে, উদাসীনতার সাথে জামাতের মধ্যে হাজির হয় না, আমার মনে চাই, আমার ইচ্ছা করে তাদের ঘর দুয়ারের মধ্যে আগুন লাগায়া দেই। উম্মতের জন্য আল্লাহ রাসূলের মায়া মহব্বত কম ছিল না, অনেক বেশি ছিল। দুনিয়াতে কাঁদছে, এখনো কাঁদে, আখিরাতেও কাঁদবে। কিন্তু নামাজের বেলায় জামাতের জন্য এই কথা বলছে, যারা অলসতার সাথে, উদাসীনতার সাথে যারা জামাতে হাজির হয় না, আমার ইচ্ছা করে তাদের ঘর দুয়ার গুলার মধ্যে আমি যেন আগুন লাগায় দিই।
পাঁচ ওয়াক্ত নামাজ যদি আমরা আদায় করি আমাদের কি লাভ হবে, ফায়দা কি হবে? আল্লাহর হাবিব বুঝাইতে যায় হাদিসের মধ্যে বলেন, আরাইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাত। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবারা তোমরা শুনো, কোন ব্যক্তির দরজার সম্মুখে যদি একটি নহর থাকে, প্রবাহমান নহর থাকে, এমন একটা নহর যে নহরের পানি হলো প্রবাহিত পানি, পানিটা বড় স্বচ্ছ, পানিটা বড় গভীর, এমন একটা নহর যদি কারো দরজার সম্মুখে থাকে আর সে যদি এই নহরের মধ্যে প্রতিদিন যদি সে 5 বার গোসল করে, হালিয়াত কামিন দাঁড়ানি তাহলে কি এই ব্যক্তির শরীরের মধ্যে কোনো ময়লা বাকি থাকবে? সাহাবা আজমাইনরা বলে, আল্লাহর হাবিব, কোন ব্যক্তির দরজার সম্মুখে যদি একটি নহর থাকে আর এই নহরে সে যদি প্রতিদিন 5 বার যদি সে গোসল করে তাহলে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না। এইবার আল্লাহর হাবিব বলেন, ও সাহাবারা শুনো, 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হলো এইরূপ, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যদি গুরুত্ব সহকারে সে যদি আদায় করে তার শরীরের মধ্যে কোনো গুনাহ থাকতে পারে না। 5 ওয়াক্ত নামাজ যে পড়বে তার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করব, নিজে নামাজ আদায় করব, পরিবার পরিজন আহাল যারা আছে তাদেরকেও নামাজের আদেশ দিব, তাদেরকেও নামাজ পড়াবো। প্রয়োজনে নামাজের জন্য আমরা তাদেরকে প্রহার পর্যন্ত করব, প্রয়োজনে নামাজের জন্য তাদের সাথে মনোমালিন্য করব। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে আমাদের নির্দেশ দিয়া বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা। আল্লাহ তাআলা বলেন, হে হাবিব, আপনি নামাজ পড়ুন, আপনার পরিবার পরিজন তাদেরকেও নামাজের আদেশ করুন। লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ আপনার কাছে রিজিক চাই না, রিজিকের মালিক আমি আল্লাহ। আপনি নামাজ পড়ুন, আপনার পরিবার পরিজন যারা আছে তাদেরকেও নামাজের আদেশ করুন, আমি আপনার কাছে রিজিক চাই না, রিজিক আমি আপনাকে দিয়ে থাকবো। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন। যখন তোমাদের সন্তানদের বয়স 7 বছর হয়ে যায়, কত বছর? সন্তানদের বয়স যখন তোমাদের 7 বছর হয়ে যায় তখন এই সন্তানদেরকে নামাজের তাগিদ দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আর যখন তোমাদের সন্তানগুলোর বয়স 10 বছর হয়ে যাবে তখন যদি তারা নামাজ না পড়ে প্রয়োজনে তাদেরকে তখন তোমরা প্রহার করবে। আমাদের বাড়িতে 10 বছরের সন্তান অনেক আছে, ছেলেও আছে মেয়েও আছে, তাদেরকে নামাজের জন্য প্রহার করি না, নামাজের জন্য তাদেরকে 7 বছরের বাচ্চা আছে নামাজের জন্য তাদেরকে তাকিদ দেই না। নামাজের জন্য তাদেরকে প্রহার কিভাবে করব, নামাজের জন্য তাদেরকে তাকিদ আমরা কিভাবে দিব? আগে তো নিজেকে নামাজি হতে হবে। আমি নিজে, আমি পিতা, আমি নামাজ পড়ি না, আমি মাতা, আমি নিজেই নামাজ পড়ি না, আমি আমার এই সন্তানকে কিভাবে নামাজের জন্য তাগাদা দিতে পারি? কিভাবে আমার এই সন্তান নামাজের জন্য আমার টাকাটা শুনবে? কিভাবে আমি এই সন্তানকে নামাজের জন্য প্রহার করতে পারি যেখানে আমি নিজেই নামাজ পড়ি না? আমি যখন নামাজের জন্য যখন তাকে প্রহার করব তখন আমার সন্তান উল্টা আমাকে বলবে, তুমি তো নিজেই নামাজ পড়ো না, আমাকে নামাজের জন্য তুমি প্রহার করো। মাকে ডাক দিয়ে বলবে, তুমি তো নিজেই নামাজ পড়ো, তুমি নামাজের জন্য আমাকে তুমি প্রহার করো। এই জন্য আপনার আমার কথার তাসির তার কাছে তখনই হবে যখন আমি নিজে নামাজ পড়বো, আমি আমলের উপরে থাকবো, তাকে আমলের কথা বলবো, তখন তার উপরে যায় আমার কথার আসর পড়বে। তার আগে আমার কথা তার উপরে আসর হবে না। এই জন্য আমরা নিজেরাও নামাজ পড়বো, আমাদের সন্তান সন্ততি যারা আছে, পরিবার পরিজন যারা আছে তাদেরকেও আমরা নামাজের তাগিদ দিব। সময় মতো নামাজ আদায় করা। এই যে আমরা নামাজ আদায় করি, অনেকেই সময় মতো নামাজ আদায় করি না। সময় যখন চলে যায়, নামাজের ওয়াক্ত যখন চলে যায় তখন আমরা নামাজ আদায় করি অনেকেই, কিন্তু না, নামাজ আদায় করতে হবে সময় মতো, ওয়াক্ত মতো। সময় চলে যাবার পর, ওয়াক্ত চলে যাবার পর যে নামাজ আমি পড়বো এই নামাজ আমার কাজা নামাজ হবে। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন,
ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি মুমিনের জন্য সময় মতো নামাজ পড়াকে ফরজ করেছি। এই জন্য মুমিন, নামাজ তোমাকে পড়তে হবে সময় মতো। সময়ের বাহিরে যদি তুমি নামাজ পড়ো, তো চলে যাবার পর এই নামাজ হবে তোমার জন্য কাজা। আর এই কাজা নামাজে যদি তুমি আদায় করো, তোমাকে এক হুকবা পরিমাণ জাহান্নামের আগুনে থাকতে হবে। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি নামাজ কাজা করে দিল, এক ওয়াক্ত নামাজ সে কাজা করলো, এই ওয়াক্ত কাজা নামাজের জন্য তাকে এক হুকবা পরিমাণ জাহান্নামের আগুন তাকে ভোগ করতে হবে। এক হুকবার পরিমাণ হলো 80 বছর। কত বছর? 80 বছর। কিয়ামতের একদিন এই দুনিয়ার 1000 বছরের সমান। এই হিসাবে এক হুকবার পরিমাণ দাঁড়ায় 2,88,00,000 বছর। কোন ব্যক্তি সময় মতো নামাজ পড়ে নাই, পরে কাজা পড়ে নিছে, এই জন্য তাকে 2,88,00,000 বছর তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আপনি আমি নামাজই পড়তেছি না, নামাজ আমি ছেড়ে দিতেছি, তাহলে আমার শাস্তি কত বড় হবে, একটা বার আপনার আমার চিন্তা করার দরকার। আল্লাহর হাবিব বলেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরা ওয়া বুরহানা ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পাবন্দি করবে, হেফাজত করবে, গুরুত্ব সহকারে করবে, কানাত লাহু নূরা, এই নামাজ কাল কিয়ামতে তার জন্য আলো হবে, নূর হবে। ওয়া বুরহানা, এই নামাজ তার জন্য প্রমাণ হবে, দলিল হবে। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, এই নামাজ কিয়ামতে জাহান্নাম থেকে বাঁচার জন্য তার উসিলা হবে। ومن لم يحافظ عليها كانت له نور وبرهان ولا نجاة يوم القيامة। যে ব্যক্তি এই নামাজের হেফাজত করবে না, কানাত লাহু নূরুন, এই নামাজ কিয়ামতে তার জন্য নূর হবে না। অবরহানুন, এই নামাজ তার জন্য বাঁচার কোনো প্রমাণ স্বরূপ হবে না, দলিল হবে না। ওয়া নাজাতুন, এই নামাজ তার জন্য মুক্তির কোনো উপায় হবে না। وكان يوم القيامة مع قارون وفرعون وهامان وأبي بن خلف। এই ব্যক্তির হাসর হবে ফেরাউনের সাথে, এই ব্যক্তির হাসর হবে হামানের সাথে, এই ব্যক্তির হাসর হবে কারুনের সাথে, এই ব্যক্তির হাসর হবে উবাই ইবনে খলফের সহিত। যে মানুষগুলার নাম বললাম, এই মানুষগুলা ইসলামের জঘন্যতম দুশমন ছিলেন, আল্লাহ তাআলার দুশমন ছিলেন, নবীর দুশমন ছিলেন। এই মানুষগুলার সাথে বেনামাজির হাসর হবে, ফেরাউনের সাথে হাসর হবে। এই কারণে কোন ব্যক্তি যদি রাজত্বের পিছনে পড়িয়া তার রাজত্ব সামলাইতে যায়, যদি সে নামাজ অবহেলা করে, নামাজ ছেড়ে দেয়, তাহলে তার হাসর হবে ফেরাউনের সাথে। আর কোন ব্যক্তি সে যদি মন্ত্রী বা সচিবগিরি পালন করতে যায়, সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ কাজ আঞ্জাম দিতে যায়, সে যদি নামাজ অবহেলা করে, নামাজ ছেড়ে দেয়, তাহলে তার হাসর হবে হামানের সাথে। আর কোন ব্যক্তি যদি ধন সম্পদের পিছনে পড়িয়া ধন সম্পদ কামাই করতে গিয়া সে যদি নামাজ অবহেলা করে, নামাজ ছেড়ে দেয়, তাহলে তার হাসর হবে কারুনের সাথে। আর কোন ব্যক্তি যদি ব্যবসা বাণিজ্য দোকানদারি করতে গিয়া সে যদি নামাজ ছেড়ে দেয়, নামাজ অবহেলা করে, তাহলে তার হাসর হবে উবাই ইবনে খলফের সাথে। এই মানুষগুলোর সাথে যদি হাসর হয়, উপায় কি হবে? এই জন্য ভাই, নামাজ আপনার আমার জন্য কতটুকু জরুরি। এই দেহের জন্য মাথাটা যেমন জরুরি, দিনের জন্য নামাজ হলো তার চাইতেও বেশি জরুরি। নামাজ যদি আপনি আমি না আদায় করি, তাহলে আপনার আমার ভিতরে দিন বলতে কোনো কিছু থাকলো না। নামাজ আপনাকে আমাকে মুসলমান আর কুফরের মধ্যে পার্থক্য করে দিল। লাইসা বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ইল্লা তারকুস সালাহ। বান্দার মধ্যে এবং কুফরের মধ্যে একমাত্র পার্থক্য হলো নামাজ। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা জিহারা। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, সে প্রকাশ্যে কুফরি করল। এই জন্য নামাজ ছেড়ে দেওয়া যাবে না। যত ব্যস্ততার মধ্যেই থাকি, নামাজ আপনাকে আমাকে পড়তে হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতু। কিয়ামতের মাঠে সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে, সেই আমলটার নাম হলো নামাজ। ফাইন সালাহাত, যদি কোনো ব্যক্তির নামাজ সঠিক হয়,
ফাকাদ আফলাহা, তাহলে ওই ব্যক্তি সফল কাম হবে, ওয়া আনজাহা, ওই ব্যক্তি মুক্তি পেয়ে যাবে। ওয়া ইন নাকাসাত, আর যদি কোনো ব্যক্তির নামাজ যদি সঠিক না হয়, ফাকাদ খাবা ওয়া খাসির, ওই ব্যক্তিটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, মুক্তিও পাবে না। আল্লাহ তাআলা তিনার হাবিবকে বলেন, ইফতারাতু আলা উম্মাতিকা খামসা সালাওয়াত ওয়া আহিদতু ইনদি আহদা। ইফতারাতু আলা উম্মাতিকা খামসা সালাওয়াত, আল্লাহ তাআলা তিনার হাবিবকে বলতেছেন, আমি আপনার উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করলাম। ওয়া আহিদতু ইনদি আহদা, আর আমি আল্লাহ নিজে অঙ্গীকার করলাম, আন্না মান হাফাযা আলাইহিন্না লিওয়াক্তিহিন্না, আপনার যে উম্মত এই নামাজগুলার যথাযথ হেফাজত করবে, গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ যে আদায় করবে, আদখালতুহুল জান্নাহ, আমি আল্লাহ তাদেরকে নিজ জিম্মায় তাদেরকে আমি জান্নাতের মধ্যে ঢুকায় দিব। ফামান লাম ইউহাফিজ আলাইহিন্না, আর যে এই নামাজের হেফাজত করবে না, ফালা আহদা লাহু ইনদি, তার ব্যাপারে আমি আল্লাহর কোনো জিম্মাদারি নাই, তার ব্যাপারে আমি আল্লাহর কোনো দায়িত্ব নাই। একটা কথা ভালো করে বুঝেন, আপনি যদি গুরুত্ব সহকারে, যদি আপনি আল্লাহ তাআলাকে ভয় করে যদি 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করতে পারেন, তাহলে আপনার দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। আর যদি আপনি যদি নামাজ না পড়েন, আল্লাহ বলে তার জন্য আমার কোনো দায়িত্ব নাই। কত বড় কথা, কত বড় কথা! নামাজ পড়লে মানুষ আল্লাহর দায়িত্বে চলে যায়, আল্লাহর জিম্মায় চলে যায়। আর যদি নামাজ না পড়ে, সে আল্লাহর দায়িত্বের বাইরে চলে যায়। আল্লাহ বলে তার জন্য আমার কোনো কি নাই, দায়িত্ব নাই। এই জন্য আমরা যদি আল্লাহর দায়িত্বের ভিতরে থাকতে চাই, তাহলে আমাদেরকে নামাজ পড়তে হবে। শুধু তাই নয়, যে মানুষগুলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাদেরকে 5 প্রকারে পুরস্কৃত করবেন, 5 প্রকারে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন। আল্লাহর হাবিবকে আল্লাহ জানায় দিলেন, মান হাফাযা আলাস সালাতি আকরামাহুল্লাহু বিখামস, যে ব্যক্তি এই নামাজগুলোর হেফাজত করবে, আকরামাহুল্লাহু বিখামস, আমি আল্লাহ তাকে 5 প্রকারে সম্মানিত করব। 1 নম্বর সম্মান হলো আল্লাহ তাআলা তাকে রুজির যে অভাব, ওই রুজির অভাব আল্লাহ তাআলা তার দূর করে দিবে। 2 নম্বর হলো আযাবুল কবর, আল্লাহ কবরের আযাব থেকে তাকে নিষ্কৃতি দেয়া দিবে, মাফ করে দিবে। 3 নম্বর পুরস্কার হলো ওয়াইতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি, আল্লাহ তাআলা তাকে হাসরের মাঠে এই ডান হাতের মধ্যে তার আমলনামা দিবে। কোন হাতে? যে ব্যক্তি হাসরের মাঠে ডান হাতে আমলনামা পাবে, ওই ব্যক্তি জান্নাতি। আল্লাহ বলে তাকে আমি ডান হাতের মধ্যে আমলনামা দিব। ওয়ায়ামুরু আলা সিরাতি কালমার, 30,000 বছরের পুলসিরাতের রাস্তা আমি আল্লাহ তার বিদ্যুতের গতির ন্যায় পার করিয়া দিব। সুবহানাল্লাহ। 5 নম্বর যে পুরস্কার, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, আমি আল্লাহ 5 নম্বরে তার বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব। ঈমান আনেছি আল্লাহ তাআলার উপর, ঈমান আনার পরে আমাদের কাজ হলো আমলের মধ্যে লেগে যাওয়া। ঈমান এনে বসে থাকলাম যে আমার রব আল্লাহ, কিন্তু আমলের বেলায় আর কোনো খবর নাই। জন্য ঈমান আনার সাথে সাথে আমাদেরকে আমলের মধ্যে লেগে থাকতে হবে। নামাজ হলো এমন একটা আমল, যে আমলটা আপনাকে আমাকে কন্টিনিউ করে যেতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। নামাজ কোনো এমন ইবাদত না, শুক্রবারে নামাজ পড়লাম, আরেক শুক্রবার পর্যন্ত কোনো নামাজ আমার জন্য নাই। নামাজ কোনো এমন ইবাদত না যে ফজর পড়লাম, পরদিন ফজর পর্যন্ত আমার জন্য আর কোনো নামাজ নাই। নামাজ হলো কন্টিনিউ ইবাদত। যতদিন আপনি আমি হায়াতের জিন্দেগিতে বেঁচে থাকবো, ততদিন পর্যন্ত আপনাকে আমাকে নামাজ আদায় করে যেতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? মানুষের ভণ্ডামি কথার জালের মধ্যে পড়বেন না। কিছু মানুষ আছে ভণ্ডা, এই মানুষগুলা বলে নামাজের মতো নামাজ একবার পড়লেই চলে, সেজদার মতো সেজদা একটা দিলেই চলে। তুই যে সেজদার মতো সেজদা একটা দিলি, তোর সেজদা যে আল্লাহর কাছে কবুল হয়েছে, আল্লাহ তোর কাছে ওহী পাঠাইছে। কথা বলেন ঠিক না ঠিক? যে আমার বান্দারে যা বলে দাও তার সেজদা আমার কাছে কবুল হয়ে গেছে, আর নামাজ না পড়লে চলবে সে জান্নাতি, এমন খবর কি আমাদের কাছে আসছে? এই মানুষদের এই সমস্ত কথার ফাঁদে পড়বেন না ভাই। নামাজ কন্টিনিউ আদায় করতে হবে, কন্টিনিউ প্রতিদিন
আপনি এই যে আজকে জোহরের নামাজ আদায় করলেন, আদায় করার কারণে আপনি জাহান্নাম থেকে বেঁচে গেলেন, কিন্তু ফজর যে পড়লেন না, ফজরের জন্য তো আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সামনে যে আসর পড়বেন না, আসরের জন্য আগুনে জ্বলতে হবে। মাগরিব পড়বেন না, এশা পড়বেন না, এভাবে যত নামাজ ছেড়ে দিবেন আপনাকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আপনি যদি মৃত্যুবরণ করেন, আপনার সাথে যাবে আপনার নামাজ, আপনার আমল, আর কিছু যাবে না। যে সন্তানের জন্য মাথার গাম পায়ে ফালাইয়া উপার্জন করতেছেন, এই সন্তান আপনার সঙ্গে যাবে না, আপনার দিদি আপনার সঙ্গে যাবে না, আপনার পিতামাতা আপনার সঙ্গে যাবে না, যাদের সাথে চলাফেরা করলেন তাদের কেউ যাবে না। যে আমল আপনি দুনিয়াতে করলেন পরকালের জন্য, ওই আমলটাই কেবল আপনার সাথে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই আমলও আপনার সাথে যাবে। এই জন্য ভাই, কবর প্রতিদিন আপনাকে আমাকে ডাক দিয়ে এই কথা বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি হইলাম একাকিত্বের ঘর, আমি হলাম নির্জনতার ঘর। আনা বাইতুল জুলুমাত, আমি অন্ধকারের ঘর। আমার ভিতরে কোনো বাতি নাই, আমার ভিতরে কোনো বিছানা নাই। আমার ভিতরে আসার আগে তুমি প্রস্তুতি নিয়ে তারপরে তুমি আমার ভিতরে আইসো। যদি প্রস্তুতি না নিয়ে যদি তুমি আমার ভিতরে আসো, তাহলে তুমি এখানে বিপদে পড়ে যাবে। আর এখানে যদি তুমি বিপদে পড়ে যাও, এখানে সাহায্য করার জন্য তুমি আর কাউকে পাবে না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলেন, তুমি দুনিয়ার মায়ায় পড়ে আছো, দুনিয়ার কাজকর্মে নিয়ে তুমি ব্যস্ত। তুমি হয়তো জানো না তোমার কাফনের কাপড় বাজারের মধ্যে চলে আসছে, তোমার কবরের ডাক চলে আসছে, তুমি এখনো বেখবর। তোমার হিসাবের সময় ঘনিয়ে আসছে, তুমি এখনো বেখবর। কথা বলেন ঠিক না বেঠিক? মৃত্যু কখন আসবে তারও জানা নাই। মৃত্যু হলো দাওয়াতবিহীন অতিথি পাখি। এই মৃত্যু কাউকে সিগন্যাল দিয়া তারপর আসবে না। মৃত্যুর সময় যখন হবে, মৃত্যু তখনই এসে চলে আসবে, আর একটা মুহূর্ত আর সে দেরি করবে না। মৃত্যু আপনার আমার জন্য এই কথা বলবে না, আজরাইল এই কথা বলবে না যে বান্দাটা এখন সে আমলদার হয় নাই, এখনো সে নামাজ ধরে নাই, এখনো সে পরিপূর্ণ আমলওয়ালা আখলাকওয়ালা হয় নাই। ওই মানুষটা পরিপূর্ণ আমলওয়ালা হোক, আখলাকওয়ালা হোক, আগে নামাজ পড়ুক, নিজের সংশোধন করুক, এই অপেক্ষা আজরাইল করবে না, মৃত্যু করবে না। বরং আপনাকে আমাকে, আমি আমার নিজেকে ভালো করে নামাজি হয়ে, আমলওয়ালা হয়ে, আখলাকওয়ালা হয়ে মৃত্যুর জন্য আমাকে অপেক্ষা করতে হবে। মৃত্যু আপনার আমার জন্য অপেক্ষা করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা মানুষকে আমি একটা সময় দিয়ে দুনিয়ার জমিনে পাঠাইছি। এই সময় যার যেদিন শেষ হয়ে যাবে, সময়ের 1 সেকেন্ড ওদিক করা হবে না, সময়ের 1 সেকেন্ড আর এদিক করা হবে না। সাথে সাথে তাকে দুনিয়া থেকে চলে যাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই দুনিয়া ছেড়ে আপনাকে আমাকে চলে যাইতে হবে। কি প্রস্তুতি গ্রহণ করলাম, আখিরাতের জন্য কি পুঁজিটা সংগ্রহ করলাম, কি আমল করলাম, কিছুই তো করা হয় নাই। মৃত্যু যখন এসে যাবে, তখন আর আমার হাই হুতাশ করে আফসোস করে আর কোনো লাভ হবে না। মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবুন কবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন। মৃত্যুর পেয়ালা সকলকে করতে হবে প্রাণ, মাটির ঘরে যাইতে হবে যাদের আছে প্রাণ। আলা ইয়া সাকিনাল আসরিন আল্লাহ সাতুদফালু আন করিবিন ফিত তুরাব। ওহে বিত্তশালী, ওহে অট্টালিকার অধিকারী, ওচে কবর দেশে তোমাকে দিতে হবে পারি। লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউম লিদুলিল মাউতি ওয়া বুলুলিল খারাব। প্রতিদিন তোমাকে ডাকে মৌতের এক ফেরেশতা, কবর ঘর সাজিয়ে তারপরে করিও মরার ব্যবস্থা। কলিলুন উমরুনা ফি দারে দুনিয়া ওয়া মারজাউনা ইলা বাইতিত তুরাব। এই দুনিয়াতে খুবই অল্প আমাদের জীবন, অবশেষে এই মাটির ঘরে করতে হবে পদার্পণ। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজ পড়ার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়লে সময় তো আর বেশি লাগে না। যখন হাসরের মাঠে মানুষ শাস্তির মুখে পড়বে, তখন আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আর একটু সময় দাও, দুনিয়াতে আবার পাঠাও। তখন আল্লাহ তাআলা বলবে, আওয়ালান নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার। বান্দারে, আমি কি তোরে সময় দেই নাই? আমি কি তোরে বয়স দেই নাই? আমি তোরে সময় দিয়েছি, আমি তোরে বয়স দিয়েছি, এই কথাও জানায় দিছি। মরার পরে দুনিয়াতে ফেরার আর কোনো ব্যবস্থা নাই, মরার পরে আর কোনো আমল করার ব্যবস্থা নাই। যতদিন পর্যন্ত হায়াতের জিন্দেগিতে চক্ষু দুইটা খোলা আছে, ততদিন পর্যন্ত তোর আমলের
সুযোগ আছে। যেদিন তোর এই চক্ষু বন্ধ হয়ে যাবে তারপর থেকে তোর আমলের আর কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই দুনিয়াটা হলো আমাদের পরকালের পুঁজি সংগ্রহের জায়গা। আল্লাহর রাসূল বলেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হইল আখিরাতের শস্য ক্ষেত। এই দুনিয়া থেকে আখিরাতের ফসল ফলাইয়া তারপরে আপনাকে আমাকে যাইতে হবে।